স্যার, জীবনরেখা যে হার্টজনিত সমস্যার জন্য নর্থ বেঙ্গলের বুকে যে অত্যাধুনিক পরিষেবা দিনের পর দিন একের পর এক দিয়ে চলেছে, তো এই বিষয়কে সামনে রেখে আপনি সমস্ত নর্থ বেঙ্গলবাসী, স্পেশালি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার যারা বসবাস করছে, যারা এতদিন পর্যন্ত হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটলেই বাইরে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতো, তাদের জন্য আপনি কী বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, আর প্রথমেই আমি সবাইকে নমস্কার জানাই। আমি ডাক্তার শান্তনু দাস, ডিরেক্টর এই হসপিটালের জীবনরেখার একজন ডিরেক্টর বলছি। আজকে যেই কারণে আমাদের এই বৈঠক বা কনফারেন্স করা হয়েছে সেটা হচ্ছে, আমরা এর আগেও আপনারা জানেন হার্টের বিষয়ে প্রচুর আমরা নতুন দিগন্ত খুলে দিয়েছি জেলাবাসীর জন্য। হার্টের যেগুলো অত্যাধুনিক চিকিৎসা, যেমন করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি আর হচ্ছে পেসমেকার প্রতিস্থাপন, আমরা অতীতে বেশ কয়েকজনকে আমরা এই পরিষেবা দিতে পেরেছি এবং অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টকে কোনো খরচা বহন করতে হয়নি, কারণ কোনো ক্যাশলেস ইন্স্যুরেন্সে কাজ হয়েছে অথবা স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়েছে। তো আজকে আমরা আরও একটি নতুন বিপ্লব ঘটিয়েছি। একজন অর্জুন সাহা বলে আমাদের বন্দরের একজন বাসিন্দা, খুবই দুস্থ মানুষ, কিন্তু দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন। উনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন। সেই পেশেন্ট আমাদের কাছে আসেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে মাঝে মাঝে ওনার হার্টের গতি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং এই অসুখে বাঁচানোর একটাই উপায়, সেই সময় যদি আমরা হার্টে বাইরের থেকে কারেন্ট দিতে পারি, যেটাকে আমরা ডিসি শক বলি। তো যে কোনো জায়গায় রাস্তাঘাটে তো ডিসি শক দেওয়ার উপায় নেই, সবসময় তো মানুষ আমাদের কাছে আসতে পারবে না। তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিই এমন একটা পেসমেকার বসিয়ে দেবো, যেই পেসমেকারের মধ্যেই ওই উচ্চ ক্ষমতা সম্পন্ন পেসমেকার আমরা বসাবো। তার মধ্যেই ব্যবস্থা রয়েছে এই ডিসি শক দেওয়ার, এইটাকে বলা হয় আইসিডি। তো এই ধরনের পেসমেকারের মানুষ লাগাতে পারে না, কারণ হচ্ছে এর দাম প্রচুর বেশি, 3.5 লক্ষ টাকা থেকে এর শুরু হয় দাম, বিভিন্ন দামের রয়েছে। তো আজকে আমরা বলবো পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধন্যবাদ দেব যে এই স্বাস্থ্যসাথী প্রকল্প সাধারণ মানুষের জন্য ওনারা খুলে দিয়েছেন। তো ওনাকে আজকে আমরা সফলভাবে এই পেসমেকার আমরা লাগাতে পেরেছি। লাগানোর পর উনি খুব সুস্থ রয়েছেন, আবার আগের জীবনের যে ছন্দ, উনি ছন্দ ফিরে পেয়েছেন। তো এবার আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে উত্তর দিনাজপুরবাসী বা আমাদের পার্শ্ববর্তী জেলার বাসীদের জন্য আমাদের কি বার্তা রয়েছে, সেখানে আমরা একটাই কথা বলবো যে চিকিৎসা বলুন, চিকিৎসক বলুন, আজকের দিনে যে আধুনিক চিকিৎসা বলুন, সেটা কিন্তু সব জায়গায় সব ভালো হাসপাতালেরই কিন্তু একটা বেসিক স্ট্যান্ডার্ড নর্মস রয়েছে। এমন না যে আমি রায়গঞ্জে আছি বলে আমি একটা খুব খারাপ কিছু যন্ত্রপাতি বসাবো আর অন্য ভিন রাজ্যে কেউ একটা বিরাট দামি যন্ত্রপাতি বসিয়ে দিচ্ছে, এরকম কিছু নয়। প্রতিটি মেডিকেল ইনস্ট্রুমেন্ট আমরা পৃথিবীর কোনো বড় দেশে তৈরি হয় আমরা নিয়ে আসি, এবং আমাদের যারা চিকিৎসক, আমি রায়গঞ্জে মেডিকেল চিকিৎসা আমি গ্রহণ করিনি, আমরা কোনো না কোনো মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে এসেছি। সুতরাং মানুষ যেটা করে আজকের দিনে, মানুষ বিভ্রান্ত, বিশেষ করে একটা প্রচার, এমন কিছু ঘটনা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তোলা হয় যে অসুস্থ হলে মানুষ সঙ্গে সঙ্গে ভাবে যে কোন বড় শহরে যাব, কোন বড় রাজ্যে যাব। আপনাকে আমি বলছি, কলকাতা বলুন, শিলিগুড়ি বলুন, চেন্নাই বলুন, ব্যাঙ্গালোর বলুন, পেশেন্টের চিকিৎসা করে একজন ডাক্তার, একটি ব্যক্তি, কোনো হাসপাতাল কিন্তু চিকিৎসা করে না। তো আমরা যেই ডাক্তারকে নিয়ে এসেছি, ডাক্তার হেমন্ত গার্গ এখানে রয়েছেন, ডিএম কার্ডিওলজি, উনি কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, ভারতবর্ষের বিভিন্ন বড় হাসপাতালে কাজ করে উনি এসছেন, কয়েক হাজার অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং পেসমেকারের প্রতিস্থাপন করে এসছেন। সুতরাং ওনাকে আপনারা ভরসা করতে পারেন। একই জিনিস আমরা ভিন রাজ্যে গিয়ে, ভিন শহরে গিয়ে আপনি অনেক টাকায় এই পরিষেবা নিচ্ছেন, কিন্তু নিজের শহরের কোনো নাম হচ্ছে না, আমরা বড় হতে পারছি না। তো আমরা কেননা আমি নিজের শহরকে উঁচু করব, নিজের শহরকে দাঁড় করাবো, আমরা এইটা কেন ভাবছেন না? আজকে রায়গঞ্জ থেকে আপনি কোথাও যাচ্ছেন বাইরে, আপনার শহরের নাম অবধি লোকে শোনেনি। আপনি একজনকে যদি রায়গঞ্জ শহর বোঝাতে চান, আপনাকে ভৌগোলিক দূরত্ব দিয়ে বোঝাতে হবে সেটা শিলিগুড়ির থেকে কত দূর। নিশ্চয়ই এটা আপনাকে খুব গৌরব দেয় না, আপনি গৌরবান্বিত নিশ্চয়ই হন না। তো এইটার থেকে আপনারা বেরিয়ে আসুন, নিজের শহরকে জানুন, নিজের এলাকার যেসব চিকিৎসা পরিষেবা সেটাকে আপনারা জোর দিন। আমরা আমাদের একের পর এক নতুন নতুন পরিষেবা নিয়ে দিগন্ত ওপেন করে দিয়েছি আপনাদের জন্য। ইভেন আমরা ব্রেনের জন্য আমরা কার্ডিয়াক নিউরো সার্জন নিয়ে এসেছি,
নিউরোসার্জনও আমাদের এখানে ব্রেনের অপারেশন অলরেডি শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে আমরা জানিয়েছি আপনাদের যে একজন 81 বছর বয়স্ক ব্যক্তির ব্রেনের অপারেশন করার পর উনি একদম সুস্থ আছেন। তো চলুন আসুন আমরা একটা নতুনভাবে আমাদের জেলা শহরকে গড়ে তুলি, এই বলে আমার বক্তব্য শেষ করছি।